বাস্তব পক্ষে যেটা অসম্ভব কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ থেকে প্রকাশিত হইলে এটাকে বলা হয় কুদরত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছ থেকে প্রকাশ হইলে এটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিদের কাছ থেকে প্রকাশ পাইলে এটাকে বলা হয় কারামত। চট্টগ্রাম শহরের সদরঘাটস্থ ডিটি রোড পশ্চিম মাদারবাড়ি একতা কমিটির ব্যবস্থাপনায় আতে রসুল হিন্দুল আলী খাজে খাজগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 35তম বার্ষিক ওরস শরীফ 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান বক্তা বিশেষ করে আছেন তরুণ দেওয়ার ইসলামিক চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত বিশিষ্ট লেখক গবেষক আমার অত্যন্ত আদরের স্নেহের মাওলানা মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী ফকি দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা ঢাকা খতিব রেলওয়ে পাম্প হাউস জামে মসজিদ পশ্চিম মাদারবাড়ি। আলোচক হিসেবে আরও আছেন উপস্থিত তরুণ দেওয়ান ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল হালিম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী খতিব ব্রিজঘাট বাইতুর রিদওয়ান জামে মসজিদ পেশ ইমাম দরফ আলী সওদাগর জামে মসজিদ। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন বা করবেন মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদেরী, শায়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদেরী, সহকারী ইমাম দরফ আলী সওদাগর জামে মসজিদ। আছেন ব্যবসায়িক বৃন্দ, শ্রমিক বৃন্দ, এলাকাবাসীর সর্বস্তরের সুন্নি জনতা। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী মায়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দাবান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্বজগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ্দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। প্রিয় এলাকাবাসী, যাদের কানে মাইকের আওয়াজটুকুন পৌঁছতেছে, একান্ত প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, আমি বিশেষভাবে অনুরোধ করছি, আসার যদি সুযোগ থাকে আজকের আজিমুশান বেহেশতের বাগানে চলে আসেন।
হতে পারে আজকের মাহফিল কারো না কারো জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ পাক যেন সকলকে আসার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা সূরাতুজ যুখরুফ এর 67 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে আজকের মাহফিলের শিরোনামের সাথে সম্পৃক্ততা রেখে দু চারটি কথা বলবো। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করে। বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলটার উপলক্ষ হলো এই ভারতবর্ষে যার অবদানে আমরা কালেমার দাওয়াত পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ভারতবর্ষে যিনি এসেছিলেন মাত্র 40 জন সঙ্গী সাথী নিয়ে, আর জীবদ্দশায় কালেমার দাওয়াত দিয়ে এতটাই ব্যাপকতা প্রসারতা করেছিলেন, যার নামাজে জানাজায় মুসলমান হয়েছিল 90 লক্ষ। এই বাচ্চারা কথা বলিও না, সামনে যারা বসছো একবারে চুপ, আর কথা চলবে না। যে মানুষটা এসেছিলেন 40 জন সঙ্গী নিয়া, আর যার কালেমার দাওয়াতের ব্যাপকতা প্রসারতা এতটাই ফলপ্রসূ হয়েছিল, নামাজে জানাজায় মুসলমান উপস্থিত হয়েছিল সেই সময়ে 90 লক্ষ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। খাজাই খাজগান রাজাই হিন্দুস্তান আতাই রসুল হিন্দুল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বলছিলাম ওনার কথা। আজকে আমরা যখন এই দেশে বসবাস করি, দেশ তখন ডিভাইড হয় নাই। এটা রজব মাস যেহেতু, ওই উপলক্ষেই এই প্রোগ্রামটা প্রত্যেক বছর বোধহয় করে থাকি, যেহেতু রজবের 6 তারিখে খাজা বাবার ওফাত শরীফ। আমরা যখন ওলি আল্লাহদের উরুস শরীফ উদযাপন করি, ওনাদের সম্মান নিয়ে কথা বলি, তখন আমাদের সমাজের আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু ভাই আছে যারা তাদের বিরুদ্ধাচারণ করে। আছে না নাই? বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা যারা মুসলমান হয়েছি, যার সবচেয়ে বেশি অবদান, উনি হলেন জাল্লে জালাল বাবা শাহজালাল ইয়ামুনি মুজাররদি রহমতুল্লাহি আলাইহি। আর ভারতবর্ষে সবচেয়ে বেশি, অর্থাৎ ভারতবর্ষে বলতে তখন বাংলা ভারত একসাথে ছিল, সবচেয়ে বেশি যার অবদান উনি হলেন খাজা গরিব নওয়াজ। তাতে কোনো সন্দেহ নাই। আমরা ওলি আল্লাহদের পক্ষে কথা বললে, উরুস শরীফ উদযাপন কথা বললে, তাদের শুকরিয়া আদায় করলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, ভাই ভাইয়ের শত্রু হবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওই কঠিন পরিস্থিতিতে একমাত্র আপনার আমার আপন হবে কারা? আল্লাহ কো ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কারা, তাদের ব্যাপারে আরো জানতে হলে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরে কেরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ।
দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর ওলি, যারা ঈমান এনেছে আর তাকওয়ার উপর নিজের জীবনকে গড়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের ব্যাপারে কোরআনে আমাদেরকে অবস্থান পরিষ্কার করেছে। ওলি আল্লাহর পক্ষে কথা বললে আজকে যাদের গা জ্বলে তাদের বোঝা উচিত আমরা নিজেরা ওলি আল্লাহর সম্মান বর্ণনা করি না, স্বয়ং আল্লাহই তাদের শানকে বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সূরা আসহাবে কাহাফের মধ্যে 2 জায়গা আল্লাহর ওলিদের ব্যাপারে কথা আছে। কোরআনের অনেক জায়গায় খণ্ডিতভাবে, বিক্ষিপ্তভাবে অনেক আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ইবাদিল্লাহ লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়া লা শুহাদা ইয়াকফিদুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। سبحان الله। আপনার নবী আমার নবী বলে, শুনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ এমন সম্মান দিবে, বিশাল বড় সিংহাসনের মধ্যে বসাবে, যাদের চেহারাগুলো দুনিয়ার আলোর চেয়ে আরো বেশি আলোকিত হবে। তাদের এই অবস্থান দেখে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, তারা ঈর্ষান্বিত হবে। এই লোকগুলো কারা? তারা তো নবীও না, তারা সিদ্দিকও না, তারা শহীদও না। আজকের এই দিনে কেন তাদের এই সুন্দর মর্যাদা? সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী বলে, আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে তাদের মর্যাদাকে এতটা উন্নত করেছে। সমস্ত মানুষ যখন আজ চিন্তিত তাদের কোনো চিন্তা নাই, সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত তাদের কোনো ভয় নাই, সমস্ত মানুষ যখন পাগল পারা তাদের কোনো চিন্তা নাই। তারা দুনিয়াতে আল্লাহরে খুশি করার জন্য কষ্ট করেছে, দুনিয়ার সবাই এখন তাদের প্রেমের পাগল পারা হয়েছে, অথচ তাদের সাথে দুনিয়ার মানুষের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, দুনিয়ার মানুষের সাথে কোনো টাকা পয়সারও সম্পর্ক নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। বলেন তো, খাজা গরিব নওয়াজের সাথে আমাদের কোনো টাকা পয়সার সম্পর্ক আছে? ব্যবসায়িক কোনো মুআমালাত আছে? নাই। রক্তের সম্পর্ক নাই। কিন্তু তারপরেও দেখেন আপনি, প্রতিনিয়ত চট্টগ্রাম থেকে নয়, সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ খাজা গরিব নওয়াজের দরবারে জিয়ারতে আসে না? নাই? আমরাও যাই, নিজের টাকা পয়সা খরচ করে, নিজের অর্থ ব্যয় করে আমরা যাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলে, তারা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আল্লাহর রাসূল কি খুশি করেছে, আর দুনিয়ার সমস্ত মানুষ তাদেরকে খুশি করার জন্য পাগল পারা হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশ উনি যখন এসেছিল, মনোযোগ আছেন আপনাদের? কেমন যেন আপনারা একটু আনমরা হয়ে আছে। রাত্র মাত্র শুরু হয়েছে, সময়ও তত বেশি হয় নাই, একটু আওয়াজ দিতে হবে। উনি যখন এসেছিল তখন ওই রাজ্যের যেই রাজা ছিল, হিন্দু রাজা, তার নাম কি ছিল? পৃথ্বীরাজ। সে বড় জাদুবিদ্যায় পারদর্শী ছিল। তাকে স্বপ্নে দেখানো হইল, বা গণক যারা আছে তারা বলল যে আপনার রাজ্যে এমন একজন মুসলমান দরবেশ আসতেছে, যিনি আসলে পরে এ রাজ্যে আপনার অস্তিত্ব কর্তৃত্ব আর টিকে থাকবে না, সবকিছু ওনার অধীনে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
সে সীমান্তবর্তী পাহারাদার যারা আছে, সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিবি, পুলিশ, আর্মি, যাই বলেন, সবাইরে ডাকাইল। ডাকাইয়া সে স্বপ্নে খাজা গরিবে নওয়াজের যে অবয়ব দেখেছে, যারা আর্টিস্ট আছে, মানুষের ছবি দেখে আরেক জায়গায় একেবারে হুবহুব আঁকতে পারে, এরকম আছে না নাই? এরকম আর্টিস্টের কাছে ওনার বর্ণনা দিচ্ছে যে দেখতে এরকম 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 আকৃতি। সে আবার ছবি অঙ্কন করেছে। এবার দেখে বলে, হ্যাঁ, আমি যেমনটা দেখছি প্রায় ওই রকমই লাগতেছে। এখন সীমান্তবর্তী সমস্ত গার্ড যারা আছে তাদের হাতে একটা করে কপি দিল ছবি, যে এই ভদ্রলোক যেন এই ভারত উপমহাদেশে অর্থাৎ আমার এই অঙ্গরাজ্যে যেন প্রবেশ করতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কুদরত বোঝা যায় না। চতুর্দিক দিয়ে খুব কড়া নিরাপত্তা। কেউ ঢুকলেই সবাই ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, অঙ্কিত কপির দিকে তাকায়, কিন্তু আল্লাহর ওলিরা কেউ আটকায় রাখতে পারে না। তারা চাইলে মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা যখন কাসিদে গাউসিয়া শরীফ পাঠ করি, আমাদের হুজুররা আমরা তেলাওয়াত করি, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক বলে, রে জগৎবাসী, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন, আমি আব্দুল কাদের যখন সমস্ত গ্রামগঞ্জ পৃথিবীর রাজ্যের দিকে নজর করি, কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সবকিছু আমি আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো স্পষ্ট দেখতে পাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা সবকিছু দেখতে পায় কি পায় না? তাদেরকে দেখার ক্ষমতা দিয়েছে কি? আর একটু জোরে বলুন কে? ওই পিতৃরাজের অনুসারী না। খাজা গরিবে নওয়াজ যেন ভারতবর্ষে ঢুকতে না পারে, চতুর্দিক দিয়ে বাধা দিচ্ছে, কিন্তু কোন দিক দিয়ে উনি চলে আসছে তারা কিছুই বলতে পারে না। এখন সেই পিতৃরাজ্যের এলাকার মধ্যে যখন উনি অবস্থান নিল, হাজার হাজার মানুষ ওনার কাছে যায় সবাই কাফের বেঈমান মুশরিক হয়ে, আর ওই জায়গা থেকে ফেরত আসে সবাই ইমানদার হয়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ ওই সমাজে যারা বসবাস করত, কেউ করত চন্দ্রের পূজা, কেউ করত সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত। কিন্তু খাজা গরিবে নওয়াজ এসে যখন সবাইকে দাওয়াত দিল এক কালেমার নিচে আসার জন্য, যারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা এখন আর আগের মতো চন্দ্র সূর্যের পূজা করে না, তারা সবাই এক আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। পিতৃরাজের মাথা নষ্ট যে মুসলিম দরবেশকে যদি এই জায়গা থেকে তাড়ানো না যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। রাজ্যের সবাই তো দেখা যাবে ওনার পক্ষে চলে যাচ্ছে, আমার পক্ষে আর কেউ থাকবে না। তখন ওই সময়ের সবচেয়ে যিনি জাদুঘর বিদ্যা পারদর্শী, তার নাম ছিল অজয় পাল। তার নাম কি ছিল? অজয় পাল। তারা ডাক দিয়ান বলল যে এক কাজ করা যা, এই মুসলিম দরবেশের ক্ষমতা পাওয়ারকে লেস করার জন্য একটা কিছু করতে হবে। সে বিভিন্ন জাদুবিদ্যা দিয়া ওনার উপরে আক্রমণ করতে চাইল, কিন্তু খাজা গরিবে নওয়াজ রেখা টেনে মাটি অঙ্কন করে মাঝখানে বসল। এখন অজয় পালের জাদুবিজ্ঞার সমস্ত শক্তি রাজ্যের অন্য জায়গায় যেমনই হোক, খাজা গরিবে নওয়াজের এরিয়ার ভিতরে আর আসতে পারে না। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসছে খাজা গরিবে নওয়াজ তার জাদুবিদ্যাকে ছুড়ে দিয়া ওনার পায়ের খরমটা ডিল মেরেছিল, ওইটা উইরা উইরা যায় অজয় পালের দুই গালের মধ্যে জোতার বাড়িও মারছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা, অনেক কথা। এমনিতে তো আর মানুষ পাগলপাড়া হয়ে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, কারামতগুলো দেখছে,
অন্তরে তৃপ্তি আসছে, কালমা পড়ে মুসলমান হয়েছে। আরেকদিন এসে বলল, আপনি রাজ্য ত্যাগ করে অন্যদিকে চলে যাবেন, এই জায়গা থাকতে পারবেন না। যে গরিবে নেওয়ার সময় চাইলো, ওই রাতের বেলা কোথায় যাব, অন্তত রাতটা দেওয়া হোক, 1-2 দিন সময় দেওয়া হোক। না, কোনো সময় দেওয়ার কোনো সুযোগ নাই। একটা মাঠের কর্নারে উনি একটা তাঁবুটা নিয়ে বসে আছে। ওই মাঠে হাজার হাজার গরু ছাগল ছিল। এই গরু ছাগলগুলো যে মাঠে বসছে আর উঠে না, সন্ধ্যা হয়ে গেছে, কেউ টেনেও নিতে পারে না। এখন জাদুবিদ্যার পারদর্শীরা গবেষণা করে দেখলো, মাঠের কর্নারে যে একজন মুরব্বী বা একজন আল্লাহওয়ালা বসে আছে, ওনার সাথে গরু ছাগলের মালিকরা বেয়াদবি করছে, এই কারণে গরু ছাগল এখান থেকে সরতেছে না। শেষ পর্যন্ত সবাই খাজা গরিবে নওয়াজের কদমে যাইয়া পড়ল, ক্ষমা চাইল। তারপরে তাদের গরু পশুগুলা, চতুষ্পদ জন্তুগুলা জায়গা থেকে উঠে বাড়ির দিকে গেল। তার মানে আল্লাহর ওলিদেরকে আমরা না চিনতে পারি, পশু পাখিও চিনে। সুবহান বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এমনও বর্ণনায় পেয়েছি, এক রাস্তা দিয়া বকরির পাল, গাভীর পাল, মহিষের পাল যা, কিন্তু নির্দিষ্ট একটা রাস্তার মধ্যে এই বকরির পাল বলেন, মহিষ বলেন, বেড়া বলেন, ওরা কখনো প্রস্রাব পায়খানা করে না। এলাকার মানুষের মধ্যে কল্পনা জল্পনা, রঞ্জনা বঞ্জনা ছুটল যে ঘটনা কি, আশেপাশের আগে পরে সব জায়গায় ওরা মলমূত্র ত্যাগ করে, কিন্তু এই জায়গার মধ্যে করে না। তারা চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে রাতের বেলা স্বপ্নে দেখলো যে এই রাস্তা দিয়া হেঁটে একজন আল্লাহর অলি প্রতিদিন এই রাস্তা অতিক্রম করে, এই কারণে পশু পাখিরা আল্লাহর অলির সম্মানার্থে জমিনের এই জায়গাটাকে পবিত্র রাখে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, শেষ পর্যন্ত খাজা গরিবে নওয়াজ 40 জন সঙ্গী সাথী নিয়ে ভারতবর্ষে আসলো। মানুষ আস্তে আস্তে যাকে যাকে কালেমার দাওয়াত গ্রহণ করে হাজার হাজার বিস্তৃত হতে লাগলো। পিতৃরাজের সৈন্যবাহিনী চিন্তা করলো কি করা যায়। পিতৃরাজ বলল, এক কাজ করো, আনা সাগরের পানি তাদের জন্য টোটাল বন্ধ করে দাও, কারণ পানির অপর নাম জীবন। পানি পান না করলে কোনো মানুষ বাঁচতে পারে না। খাবার না খেয়ে অন্তত 2-3 দিন থাকাটা অস্বাভাবিক লাগে না, কিন্তু পানি পান না করলে দেখবেন ছটফট ছটফট শুরু হয়ে যায়। তৃষ্ণা এতটাই মানুষকে দুর্বল করে ফেলে। ওরা চিন্তা করলো, বুদ্ধি তো ঠিক আছে, পানি বন্ধ করে দিলে মুসলমান দরবেশ এখান থেকে এমনিতেই পালাতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, বাবা না, চতুর্দিক দিয়া সৈন্য সামগ্রী দিয়া আনা সাগরের পানি বেষ্টনী দিল। সকালবেলা ফজরের আজান দিল। খাজা গরিবে নওয়াজের খাদেম একটা গটি নিয়ে গেল যে আমাদেরকে একটু পানি দেওয়া হোক। পিতৃরাজের সৈন্যরা কন্যা, পানি দেওয়া যাবে না, রাজার নিষেধ। বলল, আমরা প্রায় 40 জনের বেশি মানুষ, বেশি পানি লাগবে না। খাজা বাবা বলল, 1 গটি পানি নিয়ে আসলে যথেষ্ট। সুবহানাল্লাহ। আনা সাগর এটা বিশাল বড় একটা এরিয়া। এটা কিন্তু আমাদের এই কর্ণফুলী নদী কিংবা কি বলে আমাদের বড় নদী বঙ্গোপসাগরের মতো এটা ওই রকম সাগর না। এটার চতুর্দিক দিয়ে বেষ্টনী আছে। দিঘি কিংবা পুকুরের চেয়েও বিশাল বড় বিদায় এটাকে আনা সাগর বলা হয়। জয়া বলল, বেশি কিছু চাই না, 1 গটি পানি দাও। পিতৃরাজের সৈন্যরা চিন্তা করলো, 40 ঊর্ধ্ব মানুষ বসবাস করে, ছোট্ট 1 গ্লাস কিংবা 1 গটি পানি দিলে তেমন কিছু আর হবে না। নাকি বলল, ঠিক আছে, নিয়ে যাও। আমার খাজা বাবার খাদেম যখন আনা সাগর থেকে গটি পোড়াইয়া পানি আনলো, সকালবেলা আস্তে আস্তে যখন ফর্সা হইল, এবার তাকাইয়া দেখতেছে বিশাল বড় আনা সাগরের কোথাও কোনো পানি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা চিন্তায় পড়ে গেল। আশেপাশের খাল বিল তল্লাশি শুরু করে দিল, কোথাও কোনো পানি নাই।
এমনকি ডাব গাছের আগায় ডাব কাটলো, সেই ডাবকে মাঝখান দিয়ে দুই খণ্ডিত করলো, তার মধ্যেও পানি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের এই দিনে, আজকের এই সময়ে আমাদের দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আছে যারা বিজ্ঞান মানে, আল্লাহর ওলিদেরকে মানে না। আছে না নাই? বিজ্ঞান বিশ্বাস করে, আল্লাহর ওলিদের কারামতকে বিশ্বাস করে না। বিজ্ঞান মানে, আল্লাহর ওলিদেরকে মানে না। ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আধুনিক বিজ্ঞান আপনাকে আমাকে ওলি আল্লাহ চিনতে সহজ করে দিয়েছে। এই মাসে রাসূলুল্লাহর অন্যতম মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও বিজ্ঞান আল্লাহর হাবিবের মেরাজকে সশরীরে বুঝতে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আপনি বিজ্ঞান মানবেন, ওলি আল্লাহদের কারামত মানবেন না। অথচ পৃথিবীর সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, আল্লাহর ওলিদের কারামত সেখানে শুরু। আল্লাহর ওলিদের কারামত যেখানে শেষ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের মুজিজা শুরু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের মুজিজা যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখানে শুরু। বড় করে বলি সুবহানাল্লাহ। কুদরত, মুজিজা, কারামত এগুলো ওই বিষয় বাস্তব পক্ষে যেটা অসম্ভব, কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ থেকে প্রকাশিত হইলে এটাকে বলা হয় কুদরত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের কাছ থেকে প্রকাশ হইলে এটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিদের কাছ থেকে প্রকাশ পাইলে এটাকে বলা হয় কারামত। মনোযোগ আছে না আপনাদের? কেমন যেন ঘুম চলে আসছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসিলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারেতে আসিলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করিবেন রাব্বানা। বলেন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করিবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি ছাড়া আরে কোনো উপায় থাকিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে মদিনার রাস্তা চিন। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? আর একটু জোরে বলুন, আছে? ওই মদিনা যাইতে মন চায়নি? কার কার একটু হাত উঠান দেখি, আল্লাহ যেন কবুল করুন। জবান খুলে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। বলেন ভালো লাগার যায়। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। মিলাদেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। ওই মদিনা যেন আল্লাহ সবার জীবনে একবার হলেও দিদার নসিব করে। যারা দেখছি যেন বারবার দেখতে পারি। জোরে বলুন না আমিন। মনোযোগ আসেনি আপনাদের? ওই এক গঠি পানি, বলেন না কয় গঠি পানি? পৃথ্বীরাজের সৈন্যরা চিন্তা করলো এক গঠি পানি দিলে আর কি হবে। ওরা প্রায় 40-এর বেশি মানুষ, আর বিশাল বড় একটা সাগর। ওইখান থেকে এক গঠি পানি দিলে সাগরেরও পানি কমবে না, আর ওরাও এক গঠি পানি নিয়ে 40-এর বেশি মানুষ এক ডুব করেও খাইতে পারবে না। দিয়া দে। কিন্তু আল্লাহর ওলিদের কারামত। সকালবেলা দেখতেছে আর কোনো পানি সমুদ্রে ওই সাগরের মধ্যে আশেপাশের কোনো খালে বিলেও নাই, এমনকি ডাব গাছের আগায়ও নাই। আমি বলছিলাম বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, আল্লাহর ওলিদের কারামত সেখানে। আচ্ছা ভাই, পৃথিবীর সমস্ত নামি দামি যত বিজ্ঞানগুলো আছে সব বিজ্ঞানকে যদি আমরা এই আমাদের কি বলে আপনার পশ্চিম মাদারবাড়ি এখানে দাওয়াত দেই, আর যদি বলি যে আপনারা তো অনেক কিছু আবিষ্কার করছেন, কারণ এই মাইক কার আবিষ্কার বলেন না? আমি কথা বলতেছি এখানে শোনা যাচ্ছে কদমতলী, এটা কার অবদান? এই যে এখানে ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করা হচ্ছে, এগুলো যদি ডিভাইস কিংবা ইউটিউবে রাখে আগামী 100 বছর পরেও থাকবে, হয়তো আমরা থাকবো না। এটা কার আবিষ্কার? বিজ্ঞানের। এই যে মোবাইলে লাইভ চলতেছে, চিস্তি টিভি লাইভ দেখাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আমাদের আলোচনা শুনছে, এটা কার অবদান? এই যে আমি ঘড়ি দেখে দেখে টাইম দেখে দেখে কথা বলতেছি, তাইলে এই ঘড়ি কার আবিষ্কার?
আপনি আমি গাড়ি চড়ে এখানে আসছি, গাড়ি কার আবিষ্কার? বিদেশে যাওয়ার সময় বিমানে চড়ে যাই, বিমান কার আবিষ্কার? এক কথা, যেদিকে তাকাই শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। ও বিজ্ঞান, আপনার এত শক্তি, আপনি আকাশে বিমান চালান, পাইলট লাগে না, আছে না নাই? এই যে যুদ্ধ বিমানগুলো ছেড়ে দিচ্ছে, রিমোট কন্ট্রোল, ইসরায়েল থেকে পাঠাচ্ছে, ফিলিস্তিনে যাইয়া আক্রমণ করে ধ্বংসলীলা দেখি আবার সে তার আগের জায়গায় ফিরে আসছে, অথচ এখানে কি নাই? পাইলট নাই। ও বিজ্ঞান, আপনি এত কিছু আবিষ্কার করলেন, আমরা পশ্চিম মাদার বাড়ি থেকে আপনার কাছে শুধু একটা প্রস্তাব দিব যে বেশি কিছু লাগবে না। এই যে এই গ্লাসটার মধ্যে পানি আছে, আনুমানিক 200 গ্রাম পানি হবে না? আর এই যে একটা চায়ের কাপ আছে, এটার মধ্যে হয়তো 80 গ্রাম বা 100 গ্রাম নিতে পারে। বিজ্ঞানকে শুধু এইটুকুন বলবো যে আপনার এত আবিষ্কার, এত বাহাদুরি, আপনি শুধু এই 1 গ্লাস পানি এই চায়ের কাপের মধ্যে সংকলন করায় আমাদেরকে দেখান যে আপনার ক্ষমতার পাওয়ার কত বেশি। বিজ্ঞান কিয়ামতের আগে পারবে? আমার কথা বোধহয় বুঝেন না। যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, শুরু থেকে মনোযোগ আছে, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হইলেও পরিবর্তন আসবে যদি কাজে লাগাইতে পারি। কথা বলেন ঠিক না? আমি বোঝাইবার চাইলাম, যেই বিজ্ঞান পৃথিবীর এত কিছু আবিষ্কার করতে পারে, ওই বিজ্ঞান শুধু একজন না, পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে যদি প্রস্তাব দেওয়া হয় যে 250 গ্রামের এই পানিটা এই চায়ের কাপের মধ্যে সংকলন করে আমাদেরকে দেখাও তোমার কত পাওয়ার, বিজ্ঞান কিয়ামতের আগেও পারবে। এই জন্য বলছিলাম, বিজ্ঞানের পাওয়ার যেখানে শেষ, ওলিদের পাওয়ার সেখানে শুরু। আমার খাজা বাবা শুধু 1 গ্লাস, 1 বোতল, 1 লিটার 2 লিটার না, গোটা আনাসাগরের সমস্ত পানি ছোট্ট একটা 2 লিটারের বদনার মধ্যে নিয়ে আসছে। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে তোমরা বিজ্ঞানের বিজ্ঞানী মানবা আর আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করবা না? আরে ভাই, আল্লাহর ওলিদের কারামত আমরা বলি না মাঝে মধ্যে, অমুক হুজুর আমাকে ফয়েজ দিয়ে দণ্ড করেছে, আমরা অমুক অলির ফয়েজ চাই, আল্লাহ তুমি আল্লাহর অলির ফয়েজ দাও। তখন আমাদের সাথে হাসি ঠাট্টা করে যে অলি আছে, খাজা বাবা আছে ভারতবর্ষে, বাবা শাহজালাল ইয়ামনি আছে সিলেটে, মোহসেন আউলিয়া আছে আনোয়ারায়, তারপরে গাউসুল আজম মাঝভান্ডারি আছে ফটিকছড়ি, ইমাম শেরে বাংলা আছে হাটহাজারি, শাহ আমানত খান আছে জেল রুট, আর আপনি বসে আছেন পশ্চিম মাদার বাড়ি, আর এখানে আপনাকে দিবে ফয়েজ। আপনি এখান থেকে আল্লাহর ওলির নেগা কিভাবে পাইবেন? হ্যাঁ ভাই, আপনার বিজ্ঞান আমাকে এটা বুঝতে সহজ করে দিয়েছে। বলে কেমনে? এই মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে না নাই, ইমো আছে না নাই, মেসেঞ্জার আছে না নাই, মেসেজ আছে না নাই। আমি যদি এখন হোয়াটসঅ্যাপে একটা ছবি উঠাই, আমার এক বন্ধু মনে করেন লন্ডনে আছে, আমি সেন্ড করে পাঠাই দিলাম যে আজকের মাহফিলের ছবি, তার এখানে যাইতে সময় কি বেশি লাগবে না কম লাগবে? আমি এই দিক দিয়ে সেন্ড করব, অনলাইনে থাকলে ওই দিক দিয়ে সিন করবে, 1 সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কি না? তো বিজ্ঞানীর পাওয়ারে যদি মুহূর্তের মধ্যে এত দূরে ডকুমেন্ট ট্রান্সফার দেওয়া যায়, আল্লাহর ওলিদের আধ্যাত্মিক ক্ষমতা বলে, আল্লাহর ওলিদের আধ্যাত্মিক পাওয়ার বলে, মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে ফয়েজ দিতে পারে কি পারে না? ওই ভাই আওয়াজ দেয়া বলুন, পারে কি না? পারে। তবে এগুলো পাওয়ার জন্য আল্লাহর ওলিদের মহাব্বত লাগবে, আল্লাহর ভয়, রাসূলের মহাব্বত, ওলিদের সোহাব্বত যদি পেতে চায় তাহলে মহাব্বতের বিকল্প নাই, একটা আরেকটার পরিপূরক। মহাব্বত নাই, বাকি সব কিছু আছে, কাজ হবে। এই যে মোবাইলটা চলার জন্য এখানে একেবারে কম্পালসারি কিছু জিনিস লাগে, যেমন তার মধ্যে একটা ব্যাটারি আছে, কথা বলেন, যেটা চার্জ সংগ্রহ করে, তার মধ্যে একটা সিম কার্ড আছে যেটা নাম্বার সংগ্রহ করে, তার মধ্যে একটা নেটওয়ার্ক আছে। মনে করেন আপনার মোবাইলটা খুব দামি, এটার ভিতরে মোবাইল সিম কার্ড আছে, ব্যাটারি আছে, চার্জও ফুল আছে, কিন্তু এমন এক জায়গায় আপনি অবস্থান করছেন ওখানে নেটওয়ার্ক নাই, এখন এই মোবাইল কোনো কাজে লাগবে? জোরে বলুন। অথবা নেটওয়ার্ক ফুল আছে, ব্যাটারিও আছে, সিম কার্ডও আছে, কিন্তু চার্জ দেওয়ার মতো চার্জার নাই, এখন চার্জার এটা বন্ধ হয়ে গেছে, এই মোবাইল কোনো কাজে লাগবে?
অথবা চার্জার আছে, নেটওয়ার্ক আছে, সিম নাই। যেমন আপনি যখন হঠাৎ করে বিদেশে বিমানবন্দরে নামেন, ওই দেশের সিম ঢুকানো পর্যন্ত মোবাইলের টাইম ঠিক আছে, চার্জও আছে, সব কিছু আছে, কিন্তু এটা কোনো কাজে লাগে না। ঠিক একইভাবে আল্লাহর ওলিদের মহাব্বত পাওয়ার জন্য, মদিনাওয়ালার মহাব্বত পাওয়ার জন্য ওলিদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে হয়। এই বডির ভিতরে রূহ আছে, তার ভিতরে এটা রূহটাকে ধরে নিতে পারেন একটা সিম কার্ডের মতো, আর এই বডিটারে ধরে নিতে পারেন মোবাইলের মতো। আর চার্জের জন্য মদিনাওয়ালার টাওয়ারের সাথে সংযুক্ত দেন। মদিনার নবীর মহাব্বতের প্রেমের পাওয়ারে আপনি যখন আপনার ভিতরের সিম কার্ড তথা রূহটাকে তাজা করবেন, আপনি আর তখন আল্লাহর সাধারণ বান্দা থাকবেন না, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। যে বন্ধু হয়েছে খাজেগান রাজে হিন্দুস্তান হিন্দুল ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই এখানে যারা বসে আছি আল্লাহর বান্দা, তাতে কোনো সন্দেহ আছে? ভাই আওয়াজ দেন, সন্দেহ আছে? কিন্তু আমাদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর বান্দা না, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয় মানব দেহের মধ্যে বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। হাদিস শরীফের ভাষায় তাকে বলা হয় কলব। ওই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার থাকে, মানব দেহের সমস্ত দেহটা পরিষ্কার থাকে। ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, মানব দেহের সমস্ত শরীরটা ভালো থাকে। ওই গোস্তের টুকরা এত দামি, এই গোস্তের টুকরার কারণে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যা। আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই, পশ্চিম মাদারবাড়ি তরা চট্টগ্রাম শহরের এমন কিছু আল্লাহর বান্দা বান্দি আছে যারা তাহাজ্জুদের মুসল্লাটা নিয়ে ঘরের কিনারায় বিছায়া কনকনে শীতকে অপেক্ষা করে, উযু বানাইয়া তাহাজ্জুদের সিজদায় যায়া আল্লাহর সাথে প্রেম বিনিময় করে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে, তারপরে সিজদা থেকে মাথাটা উঠাইয়া হাত দুইটা উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করে। ওই বান্দা এইভাবে রিয়াজত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যা। আল্লাহর যখন বন্ধু হয়ে যা, এবার মোহাব্বত নিয়ে আসে, যখন আল্লাহর ডাক দে পশ্চিম মাদার বাড়ি, তার ডাকের ধাক্কা লাগে আরশ আজিমের উপরে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মানুষের মর্যাদা এত বৃদ্ধি পায়, আর যারা এইভাবে সম্মান বাড়ায় তারাই ওলি হয়। দুনিয়ার মানুষ প্রেমের পাগল পরা হইয়া তাদের কাছে ছুটে বেড়ায়। দেখেন না, আজ থেকে কত বছর পূর্বে খাজা গরিবে নওয়াজ পর্দা করেছে, আজকে বাংলাদেশে আমরা ওনাকে মহব্বত করে স্মরণ করতেছি। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি কত বছর আগে পর্দা করেছে, আমরা স্মরণ করতেছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কত বছর পূর্বে পর্দা করেছে, আমরা সদাই সর্বদা স্মরণ করতেছি। কেন? তারা ইবাদত রিয়াজত বন্দিগি সাধনা করে আল্লাহ রাসূলকে খুশি করেছে, দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ বলে আল্লাহুম্মা وعلى آل سيدنا رحمة للعالمين نبيجي رحمة خزينة যার কদমের ধুলি লেগে এসের বেহইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না? মারহাবা। গরিব নওয়াজ এই যে কালেমার দাওয়াত প্রচার প্রসার শুরু করে দিল, মাত্র 40 জন সঙ্গী নিয়ে এসে অন্তত কোনো কোনো বর্ণনায় 1.5 কোটি 2 কোটির মতো মুসলমান বানাইছে, আরো বেশি বর্ণনাও আছে। নামাজে জানাজায় অংশগ্রহণ করছে 90 লাখ। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি যখন এসেছিল, সিলেটে মাত্র 12 ঘর মুসলমান। কয় ঘর? আপনাদের কি খারাপ লাগতেছে? এগুলো জানেন, জানা দরকার আছে। গৌর গোবিন্দ নামের একজন হিন্দু রাজা ছিল সিলেটে, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার বাচ্চার আকিকা অনুষ্ঠানে গরু জবাই করেছে, এটা মুসলমানদের রেওয়াজ, ঠিক না? বাচ্চাটার নাম ছিল শেখ গুলজারে আলম। গৌর গোবিন্দ রাজা যেহেতু হিন্দু রাজা, হিন্দু ধর্মের ভাইরা গরুকে একটু অন্যরকম সম্মান করে, ঠিক না? উনি এটা সহ্য করতে না পেরে এসে বলল যে যেই পদ্ধতিতে তুই গরু জবাই করলি, ওই পদ্ধতিতে তোর সন্তান গুলজারে আলমকে জবাই করবে। নাউজুবিল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত করে দিল। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামন দেশ থেকে কিন্তু উনি এসেছে, এই জন্য ওনার নামের পিছনে কি আছে? ইয়ামনি। উনি ভারতবর্ষে ছিল তখন প্রায় 40-50 জন ওনার সাথে লোক ছিল। উনি এই খবর পায়া, অনেক লম্বা চড়া ইতিহাস, আমি সংক্ষিপ্ত করে বলছি। উনি বলল যেই জায়গা মুসলমান তার সন্তানের আকিকা অনুষ্ঠানে গরু জবাই করলে উল্টা তার সন্তানকে জবাই করে দেয়, আমি ওই জায়গা যাব। সুবহানাল্লাহ বলবেন না? উনি রওনা দিয়েছে ভারতবর্ষে থেকে। সফর সঙ্গী অ্যাড হতে হতে ওনার সাথে প্রায় বাংলাদেশে যখন আসলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও বন্দর দিয়ে ঢুকছে, তখন তো নদী পথে চলাচল ছিল। ওই বন্দর দিয়া যখন বাংলাদেশে প্রবেশ করলো, ওনার সাথে সঙ্গী সাথী হতে হতে, যেহেতু দরবেশ মানুষ, আগেরকার আল্লাহর ওলি যারা ছিল, তারা রাস্তা দিয়ে হাঁটলে তাদের পিছনে শত শত মানুষ এমনিতেই ঘুরত। সুবহানাল্লাহ বলবেন না? এখন হয়ে গেল প্রায় 360 জন। উনি সিলেটে রওনা দিয়েছে, হাঁটি হাঁটি কাফেলা দিয়া। ওই দিক দিয়া গৌর গোবিন্দ রাজার কাছে খবর গেছে কয়েকজন মুসলমান দরবেশ আসতেছে। গৌর গোবিন্দ রাজাকে ওই পারে আসার জন্য আগে সুরমা নদী পার হতে হবে, কারণ সিলেটে কি নদী আছে? সুরমা নদী আছে। সুরমা নদীর বর্ষার সময় যদি পানির স্রোত আপনারা দেখতেন, আমি নিজে দেখেছি,
কারণ হলো আমি প্রায় 7 বছর সিলেটে রমজানের তারাবি পড়াইতাম। এগুলো ধরেন 1999 থেকে 2006-07 এই সালগুলো পর্যন্ত এক দ্বারা 7 বছর আমি তারাবি পড়াইছি সিলেট রমজানে। তো 1 মাসের জন্য গেলে এগুলো ঘুরে ঘুরে দেখার সুযোগ হয় আমার। এখন গৌরগোবিন্দ রাজা বলল যে এক কাজ করো, সুরমা নদীর থেকে পারাপারের যত বাহন আছে সব সরাইয়া ফেলো, নৌকা, সাম্পান, জাহাজ, স্টিমার, ছোট বড় যাই বলেন সব সরাইল। ওনার কথা হলো মুসলমান দরবেশ আইসা এই পারে না আসতে পারলে আর কি লাভ হবে, অমনিতেই ফেরত যাইবে। কথা ঠিক আছে না? মনে করেন এই যে আমরা নতুন ব্রিজ বা আপনাদের এই টানেল, বিশাল বড় নদী, এখন যদি এগুলো পারাপারের ব্যবস্থা না থাকে, নৌকা টোকা সাম্পান সব সরাইয়া ফেলে, তাইলে ওই পার থেকে কেউ এপারে আসতে পারবে? আসতে পারবে না। গৌরগোবিন্দ রাজা তাই করল। কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা সম্পর্কে তার কোনো আইডিয়া আছে? নাই। আল্লাহর ওলি বাবা শাহ জালালী আমনী রহমতুল্লাহি আলাইহি 360 জনের কাফেলা নিয়া বর্তমানে ও জায়গাটারে সংরক্ষণ করে রাখা হয়েছে। যারা সিলেটে যান, বর্তমানে সুরমার উপরে 5-6টা ব্রিজ। আমি যখন ছিলাম তখন ও ব্রিজ ছিল একটা, লোহার একটা ব্রিজ ছিল, পিছনে রিস্কাগুলো ধাক্কায়া ধাক্কায়া উপরে ওঠানো হয়। ওই লোহার ব্রিজের পাশে একটু বাম দিকে সামনে ওই জায়গাটা এখনো সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এটাকে সংস্কার করেছিল। বাবা শাহজালালী আমনী সুরমার পারে গেল। লোকেরা বলে হুজুর পার হবেন কি করে? পারাপারের কোনো বাহন নাই, নৌকা নাই, সাম্পান নাই। বাবা শাহজালালী আমনী রহমতুল্লাহ আলাইহি বলে এক কাজ করো, ব্যাগ থেকে আমার গাঠুরি থেকে আমার নামাজের মুসল্লাটা দাও। বড় করে বলে সুবহানাল্লাহ। নামাজের মুসল্লা নিয়া সুরমার উপরে আল্লাহর নামে বিছায়া দিল, আর উনিও বিসমিল্লাহ করে নামাজের মুসল্লায় উঠে গেল। আর তাদেরকে বলল আমি ওই পারে যাচ্ছি, তোমরাও আমার পিছনে পিছনে আসো। বড় করে বলে সুবহানাল্লাহ। নামাজের মুসল্লাকে তরি বানাইয়া সুরমা পার হইয়া ওই বর্তমানে আম্বরখানা জিন্দাবাজার টিলার উপরে যে মাজার, ওই জায়গায় অবস্থান নিল। সঙ্গী সাথী যারা ছিল সবাই অবাক। পারাপারের জন্য নৌকা লাগে না, সাম্পান লাগে না, যানবাহন কিছুই লাগে না, আল্লাহর ওলির নামাজের মুসল্লাই যথেষ্ট। এবার ডাকদা বলে আমার সঙ্গী যারা এসেছো, তোমাদের মধ্যে কে আছো যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই? টকবগে একটা যুবক দাঁড়ায়, হুজুর আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। ডাক দেখো ঠিক আছে, তুমি আজান দাও। আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন সে আজান দিল, ওই গৌরগোবিন্দ রাজার বিশাল বড় প্রাসাদগুলো ব্যঙ্গে মুহূর্তের মধ্যে চোরমার হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। এক একটা দেওয়াল এই মোটা মোটা। আমি গেছি গৌরগোবিন্দ রাজার বাড়িতে, ওই সময় গেছিলাম। এইগুলো এখনো পরে আছে, পুরান দেওয়ালগুলা। এগুলো ভাঙ্গার জন্য কোনো কামান লাগে নাই, AK-47 লাগে নাই, বুলডোজারও লাগে নাই। আল্লাহু আকবার ধ্বনির সাথে ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে উপস্থিতি আল্লাহর ওলির সফর সঙ্গী যে তার আসরের নামাজ কাজা হয় নাই, তার মানে অন্য নামাজ কাজা আছে? আল্লাহ কোরআনে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, মধ্যবর্তী নামাজকে তোমরা বেশি গুরুত্ব দাও। তার মানে যার আসরের নামাজ কাজা হয় না, তার অন্য নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর বড় বড় দেওয়াল ভাঙ্গার জন্য কামানও লাগে নাই, অস্ত্রও লাগে নাই। ইমানদারের আল্লাহু আকবার ধ্বনির কত পাওয়ার, এটাই বোঝা গেল না? এটা ধরে শরীফ পড়ি আল্লাহুম্মা আরো জোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমাগুনে জলে মরি, ওহে দয়াল রাব্বানা
আমরা যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা। তাহলে আল্লাহর ওলির যিনি সফর সঙ্গী, নামাজ কাজা হয় না। আমরা যারা ওলি আল্লাহকে বিশ্বাস করি, মানি, খাজা গরিবে নওয়াজকে মহব্বত করি, ওনার শানে উরুস শরীফ উদযাপন করি, আমাদের তো নামাজের দরকার নাই। কি বলেন? আওয়াজে বোঝা যা খুশি হয়ে গেছে। আরে আমাদের নামাজের দরকার আছে না নাই? খাজা গরিবে নওয়াজের জীবনী পড়েন, 40 বছর এশারের উজু দিয়া ফজর পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? এখন কেউ যদি বলে করে আমি খাজা বাবার ভক্ত, আমি খাজা বাবার উরুস করি বছরে, আমার নামাজ লাগবে না, এখন তার প্রতি খাজা বাবা কি খুশি না বেজার? খবরদার। আমাদের সমাজে এমনটা কিছু দেখা যায়। ব্যান গাড়ির মধ্যে একটা ডেক্সি বসানো হয়, লাল কাপড় পেছায়া, তারপরে জায়গা জায়গা থেকে চান্দা কালেকশন করি, ওইখানে কিছু গান বাজায়। আর যে লোকগুলাই কাজ করে তাদেরকে দেখলে মনে হয় না যে ওরা নামাজ ঠিকভাবে আদায় করে। তখন কিছু ওলি আল্লাহ বিদ্বেষী বাতিল পন্থীরা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে এটা নিয়ে খাজা বাবার মহব্বত। অনেকে আবার তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দেয় যে নামাজ তারা পড়ে কি পড়ে না। আমাদের কি রিপোর্ট দে, কই ওরা তো নামাজই পড়ে না। তো এরকম বক্ত আশিক যারা, তাদের প্রতি আমার খাজা বাবার নেক নজর কখনো আসবে না। জন্য শিক্ষা নিতে হবে। আল্লাহর ওলিদের জীবনীতে দেখা যায় তারা নামাজ কাজা তো দূরের কথা, সারা তো দূরের কথা, কাজাও করে না। আমরা পড়ি শুধু ফরজ নামাজ 5 ওয়াক্ত, আর ওনারা ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ জীবনে মিস করেন নাই। একটু শিক্ষা নিতে হবে। চতুর্দিক দিয়ে বাতিলরা যখন ওলি আল্লাহর উপরে অ্যাটাক করে, তার জন্য আমাদেরও কিছুটা দায় আছে। আমাদের সমাজে কিছু ভাই আছে এরকম, যারা এরকম অনইসলামিক তথা শরীয়ত বিরোধী কিছু কাজ করে। তাই আপনারা যারা আজকে খাজা বাবার উরুস শরীফ উদযাপন করেছেন শরীয়ত সম্মতভাবে উলামায়ে কেরামের মাধ্যমে, আপনারা যদি খাজা বাবার জীবন চরিত্রের শিক্ষা আমরা সবাই যদি বাস্তব জীবনে দিতে পারি, অন্তত এই রজব মাস হিসেবে আমি একটাই আপনাদেরকে শেষ সময়ে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ। এই মাসে মেরাজ রজনীতে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে চেয়ে আমাদের জন্য স্পেশাল হাদিয়া আনছে। ওই হাদিয়ার নাম কি? জোরে বলুন, কি নাম? নামাজ। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিলেন, আমি মেহমান হয়ে গেলাম, যাওয়ার সময় রসমলাই হাদিয়া নিয়ে গেলাম। আপনি এগুলো আমার সামনে বারান্দা রাখলেন, আমি 3 দিন বেড়াইলাম, 3 দিন পরে গন্ধ ছুটলো, আপনি ডাস্টবিনটে ফেলে দিলেন। আমি খুশি না বেজার? বেজার বলেন, খুশি না বেজার? নেক্সটে কোনোদিন আপনার বাড়িতে গেলে কি আর এরকম কিছু নিয়ে যাব? লবণও তো নিয়ে যাব না যে ওনার বাড়িতে আমি হাদিয়া নিয়ে গেছি, উনি আমার হাদিয়াকে অসম্মান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত দিদারে যাইয়া হাবিবুল্লাহ আপনাকে আমাকে বলেন নাই, আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হাদিয়া নামাজ নিয়ে আসছে। আর সেই নামাজকে বলা হয় as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং এই নামাজ ছেড়ে দেওয়া যাবে? আর একটু জোরে বলুন, ছাড়া যাবে? কোনোভাবেই যেন আমরা নামাজটা না ছাড়ি। ওই যে যুবকটা আজান দিয়েছিল বাবা শাহজালাল ইয়ামনির রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম হলো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহা সালার। হবিগঞ্জের চোনারোঘাটের মোরারগঞ্জে ওনার মাজার আছে। অনেক লম্বা কথা ভাই, এগুলো একটু স্টাডি করবেন। যারা ওলি আল্লাহ বিদ্বেষী কথা বলে, ওলিদের শানে বিভিন্ন ধরনের মিথ্যা রটায়, না জানার কারণে তারা এগুলো বলে। ওলি আল্লাহ আছে বিদায় আল্লাহর জমিন টিকে আছে। তাহলে বাংলাদেশে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম এসেছেন বলে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নাই। কিন্তু পৃথিবীর সবচেয়ে অন্যতম বৃহত্তম মুসলিম কান্ট্রি হিসেবে স্বীকৃত প্রায় 92% মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কারা আপনাকে আমাকে দাওয়াত দিয়েছে?
বলেন কারা? আল্লাহর ওলিরা। তো যাদের কালেমার দাওয়াতের কারণে আপনি আমি ইমানদার হয়েছি, মুসলমান হয়েছি, তাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আসেনি? আর যারা এই শুকরিয়া আদায় করবে না তারা হবে নিমুখ খারাপ। বলেন তারা কি হবে? নিমুখ খারাপ। সিন্ডি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না, একটা কথা আমাদের এলাকায় বলে, আপনাদের এদিকেও আছে নাকি? যাদের উসিলা আমরা টুপি পাইলাম, দাড়ি পাইলাম, জুব্বা পাইলাম, আবা পাইলাম, কোরআন পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, এখন সব পায়া তাদের বিরুদ্ধচারণ করব, তাহলে তার চেয়ে বড় নিমুখ খারাপ আর কেউ আছে? নাই। এই জন্য প্রিয় উপস্থিতি, করজোরে অনুরোধ করব, আমরা অলি আল্লাহদেরকে মহাব্বত করব, অলি আল্লাহদের রেখে যাওয়া পথে মতে আমাদের জীবন চালাবো। হক্কানি রব্বানি একজন অলি আল্লাহর জীবনীতেও আপনি পাইবেন না যে ওনারা নামাজ কাজা করেছে, রমজানের রোজা ছেড়ে দিয়েছে, বেপর্দা হয়ে মহিলাদের সাথে মিশেছে, এগুলো পাওয়া যাবে না। বরং তারা এসে যারা বিভিন্ন ধরনের অপকর্মে থাকতো, কেউ চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ দেবদেবী মূর্তির পূজা করত, তাদেরকে এসে লিআলাই কালিমাতিল্লাহ, কালেমার জান্ডাকে উঁচু করার জন্য কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে নামাজি, এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী বানিয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। সুতরাং অলি আল্লাহদের বিরুদ্ধচারণ যারা করবে, আল্লাহ বলে মান আদালি অলিজ্ঞান ফাকদ আযানতুহু বিল হারবি, খবরদার সাবধান, আমার অলিদের সাথে যারা বিরুদ্ধচারণ করবা তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিব। এই জন্য খুব কেয়ারফুল। ইতিমধ্যে অনেক প্রমাণ আছে বাংলাদেশে, যারা অলি আল্লাহর বিরুদ্ধচারণ করেছে তাদের অ্যাকশন সরাসরি কোত্থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক কি না? আল্লাহর অ্যাকশনের চেয়ে বড় অ্যাকশন আছে? দেখেন না সাম্প্রতিক সময়ে, এখনো তো আছে, সাম্প্রতিক সময়ে দেখেন ফিলিস্তিনে ইসরায়েলের এই প্রায় 50,000-এরও বেশি নারী, পুরুষ, শিশু বাচ্চাদেরকে তারা মারলো। আর সহযোগিতা করলো কে? আমেরিকা। বলেন কে? আমেরিকা। এখন গত কয়েকদিনে দেখা গেল আমেরিকা এমন পুরা পুড়ছে, মানে বাংলাদেশটা আমাদের যেই আমাদের যে আয়তন আছে না, এই আয়তন সমপরিমাণ আমেরিকার সব পুগিরা একবারে ছাই হয়ে গেছে, এখনো জ্বলতেছে, নিবাইতে পারছে না। তাহলে দুনিয়ার সাধারণ মানুষ ক্ষতি করলে আর কতটুকু করতে পারে? আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবী উল্টায়ও দিতে পারে। কথা কোন ঠিক কি না? সুতরাং খবরদার, আল্লাহর ওলিদের মাজারে হাত দিবেন, মাজারের ইট খুলবেন, সেই সুযোগ আপনাদেরকে আল্লাহ পাক দিবেন না। কারণ আল্লাহ বলে আমার ওলিদের সাথে বিরুদ্ধচারণ করলে সে যেন আমার সাথে যুদ্ধ করল। আল্লাহ যেন আমাদেরকে হক্কানি রব্বানি ওলি আল্লাহদের পথে মতে জীবন গড়ার তৌফিক দান করে। বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? বলেন না ইনশাআল্লাহ। বাধা আসবে অনেক, কারণ ভালো কাজে বাধা দেয় কে? শয়তান। বলেন না কে? শয়তান তো মারাত্মক ডেঞ্জারাস। সে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে রেকর্ড দিয়েছেন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আল্লাহ তুমি আমাকে অভিশাপ আর লানত দিয়া বের করে দিলা, সুতরাং আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো। তোমার বান্দারা যখন ভালো কাজে অগ্রগামী হবে আমি তাদেরকে আটকে রাখবো। বড় করে বলি নাউজুবিল্লাহ। তোমার বান্দারা মসজিদে নামাজ পড়তে যাবে, সুন্নি মহাসম্মেলন, খাজা গরিবের আওয়াজের শানের আলোচনা শুনতে যাইবে, তাদেরকে আসতে দিব না। বাধা কেমনে দিবি? কুসুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দাদেরকে সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। শয়তান বাধা দিবে সামনে, পিছনে, ডানে, বামে, সব দিক দিয়া। কিন্তু তারপরেও আমরা আমাদের শয়তানের বাধাকে উপেক্ষা করে, অতিক্রম করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন মা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দারে আমার রাসূল তোদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। অপর আয়াতে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতিআত করবে ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমার আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। মানব নবীকে মানা হবে আল্লাহকে। বলেন না ভাই, মানব নবীকে মানা হবে কাকে? আল্লাহকে। এমন মর্যাদাশীল রাসূলের উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। নবী খুশি হইলে আল্লাহ খুশি, নবী রাজি হইলে আল্লাহ রাজি। কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আছে নবী নাই। একমাত্র আমার নবীর উপাধি হলো ইমামুল আম্বিয়া, আর কোনো নবী রাসূলের সেই উপাধি নাই। সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আপনার নবী আমার নবীকে ইমাম বানাইছে কে? আর একটু জোরে বলুন না কে? এই মেরাজ রজনীতে, এই রজবের 26 তারিখ দিবাগত রাত মর্যাদা দিয়েছে। আর ওই রাত্রই আল্লাহর হাবিব আপনার জন্য আমার জন্য নামাজ নিয়ে আসছে। আর কত যে বর্ণনা এই রাতের দৃশ্যপট আছে। আল্লাহ বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য আপনাকে ভ্রমণ করিয়েছি। তো যাই হোক প্রিয় উপস্থিতি, আমরা চেষ্টা করব যে পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর প্রিয় হাবিব খুশি, সে পথে চলার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আমি আসলে আর সময় দিতে পারছি না, আমার এইভাবেই কমিটমেন্টটা ছিল। আর যেহেতু কোনো সিঙ্গেল শিডিউল খালি ছিল না, আপনাদের পরিচিত মাওলানা মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী বলল যে হুজুর আশারের পরে হলেও অন্তত 1-1.5 ঘন্টা সময় দিবেন। তো সেই শোভাতে আসা আমাদের আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম আল কাদেরী সাহেব উনি আছেন, উনি কথা বলবেন। তারপরে আমাদের প্রধান বক্তা আপনাদের সবার পরিচিত মুফতি নিয়ামতুল্লাহ আল কাদেরী চমৎকার সুন্দর আলোচনা করে তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ, জ্ঞান গর্ব, সার গর্ব, কোরআন সুন্নাহ থেকে নির্যাসগুলো আলোচনা করে আপনাদেরকে হৃদয়ের খোরাক দেবে। আমি জাস্ট এসে আপনাদের সাথে শরিক হয়েছি, একত্রতা পোষণ করেছি। ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় লম্বা চড়া আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো আমি এখানেই শেষ করব। মনে কষ্ট নেবেন না, সবাই দোয়া করবেন। আর যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ পাক বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।